নমস্কার। অনেকে আমাকে প্রশ্ন করে থাকেন, আমাদের টেলিগ্রাম অ্যাপটা কিভাবে ব্যবহার করবেন? এবং ব্যবহার করলে সুবিধা কিভাবে? তো এইসব প্রশ্নের উত্তর নিয়ে থাকছে আজকের ভিডিওটা। আশা করি সবার ভালো লাগবে। সবাই একটু মনোযোগ সহকারে দেখবেন, আমি সবকিছু আস্তে আস্তে বুঝে দেওয়ার চেষ্টা করব। বিকাশ নগদের মতো আমাদের অ্যাপ থেকেও সেন্ড মানি করা যায়। বাংলাদেশের সকল সিমে ফ্যাক্টর দিতে হয়। আপনি আমাদের অ্যাপ থেকে যত লেনদেন করবেন সব একটু প্রথম আমাদের অ্যাপে ঢুকবেন। ঢোকার পর একটি স্ক্রিনে খাওয়া দেখাতে পারে। এটা হাই সিকিউরিটি খাওয়ার কারণে এই তো এখানে পিনের জায়গায় আপনার অ্যাকাউন্টে পিনটা দিয়ে অ্যাকাউন্টে হোম পেজ আসার পর এখানে সব টুলস দেখছেন, এই সবগুলো নিয়ে আলোচনা করব। সর্বপ্রথম দেখেন মাই ব্যালেন্স। এখানে দেখবেন আপনি টাকা অ্যাড করার পর কত টাকা থাকবে, লেনদেন করার পর কত টাকা রয়েছে, এটা সব কিছু এই মাই ব্যালেন্সে দেখতে পারবেন। এরপর দেখতে পারবেন অ্যাড ব্যালেন্স। এই অ্যাড ব্যালেন্স জন্য যে কোনো মাধ্যম থেকে এই অ্যাপে টাকা অ্যাড করতে পারবেন। অ্যাড ব্যালেন্সে গিয়ে এখানে নেক্সট দিবেন। নেক্সট দিয়ে এখানে ট্রানজেকশন আইডি অ্যামাউন্ট পিন। আর আমাদের অ্যাপে যত টাকা কমিশন পাবেন তত টাকা অ্যাড করার সাথে সাথেই ওটু অ্যাড হয়ে যাবে। আর এটা হচ্ছে সেন্ড মানি। বিকাশ নগদের মতো আমাদের অ্যাপ থেকেও সেন্ড মানি করা যায়। তবে বিকাশে যেমন বিকাশ থেকে বিকাশ ট্রান্সফার হয় টাকা, সেম এটা আমাদের অ্যাপ থেকেও আমাদের অ্যাপে টাকা ট্রান্সফার হবে। অতএব আপনি যার কাছে টাকা পাঠাবেন তারা আমাদের এই অ্যাপটাও থাকতে হবে। তো অ্যাপ করার সময় যে ইউজার নামটা দিয়েছেন ওই ইউজার নামটাই উপরে দিবেন। আর আপনি যত টাকা পাঠাবেন তত টাকা সিলেক্ট করে দিবেন। এখন লিখতে পারবেন না লিখতে নাই। আর আপনার অ্যাকাউন্টে পিনটা দিবেন, তো ট্রান্সফারে ক্লিক করলে ওটা ট্রান্সফার হয়ে যাবে। এরপর আসি অ্যাড ইউজার। অ্যাড ইউজার যাবেন। অ্যাড যদি আপনি যদি কাউকে অ্যাকাউন্ট খুলে দিয়েছেন তাহলে ওনার ওনারা এতটুকু পর্যন্ত পুরো পুরো তথ্যগুলো দিবেন, দিয়ে আপনার অ্যাকাউন্টের পিন দিবেন। পিন দিয়ে অ্যাকাউন্ট প্রাইস মানে উনি কোনো কত টাকা অ্যাকাউন্ট খুলে দিয়েছেন ওইটা সিলেক্ট করবেন। মানে হাউস, রিটেল, সাব পেনভিন এগুলো যেটা খুলে দিয়েছেন ওইটা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর অ্যাড ইউজার ক্লিক করলে অ্যাড হয়ে যাবে। আরেকটা কথা বলতে চাই, যদি স্ক্রিন খাওয়া দেখায় তাহলে ওইটা হচ্ছে পিন দেওয়ার ক্ষেত্রে দেখাবে। মানে ওইটা পিন টিন এগুলো শেয়ার হয় না আর কি। তারপর এটা একটা দেখবেন মাই ইউজার। আপনি যতজনকে অ্যাড করে দিবেন সবগুলো এখানে দেখতে মাই ইউজার দেখতে পারবেন। তো আমি কাউকে অ্যাড করে দিই তখন দেখাচ্ছে না। এরপর আসি ফ্লেক্সিলুট। ফ্লেক্সিলুট হবে আপনি বাংলাদেশের সকল সিমে ফ্লেক্সিলুট দিতে পারবেন। তার জন্য ফ্লেক্সিলুটে যাবেন, যে কোনো একটা নাম্বার দিবেন। নাম্বার দেওয়ার পর টিকচিহ্নতে ক্লিক করবেন। টিকচিহ্নতে ক্লিক করার পর কত টাকা দিবেন ওটা সিলেক্ট করবেন। আবার টিকচিহ্ন দিবেন, তারপর আপনার অ্যাকাউন্টে পিনটা দিবেন। পিনটা দেওয়ার পর এখানে লেখা থাকবে একটা ট্যাপ অ্যান্ড হোল্ড টু কনফার্ম। মানে এটি চাপ দিতে থাকলে ধর টাকা যাবে, মানে বিকাশ আর নগদের মতো আর কি। এটা বিকাশের মতো ধরতে গেলে। আরেকটা হচ্ছে ড্রাইভ প্যাক। এই ড্রাইভ প্যাকে যাবেন, আপনি যে অফারটার প্যাক দিবেন ওই অফারটা যাবেন। আমি যে জিবিতে যাচ্ছি এমনি দেখানোর জন্য, জিবিতে আসার পর আপনি যে অফারটা দিবেন ওইটা চাপ দিবেন। নাম্বারটা দিবেন। নাম্বারটা দেওয়ার পর এখানে আপনার অ্যাকাউন্টে পিনটা দিবেন। পিনটা দিয়ে এখানে সেম চাপ দিতে থাকলেই এটা চলে যাবে। এরপর হচ্ছে রিচার্জ প্যাক। রিচার্জ প্যাক দেওয়ার নিয়ম হচ্ছে সেম। এখানে রিচার্জ প্যাকে যাবেন, যে কোনো একটা অফারটা যাবেন, তো যেটা দিবেন ওইটা সিলেক্ট করবেন। সিলেক্ট করলে ওটা হয়ে যাবে। তাও আছে হিস্টোরি। আপনি আমাদের অ্যাপ থেকে যত লেনদেন করবেন সব এই হিস্টোরি দেখতে পারবেন। এই হিস্টোরিতে গেলে অল হিস্টোরিতে গেলে সবগুলো দেখতে পারবেন। আর যদি আপনি পেমেন্ট দেখতে পারবেন, ফ্যাক্সিলিটি দেখতে পারবেন, রিচার্জ প্যাকে সব মোবাইল ব্যাংকিং বিকাশের বিলে দেখতে পারবেন, নগদ দেখতে পারবেন, বিদ্যুৎ বিল এগুলো সব দেখতে পারবেন। এরপর পর- এরপর আসি
বিকাশ বিকাশ ব্যাংকিং। এই বিকাশ ব্যাংকিং হলো আপনার অ্যাকাউন্টে ধরেন 500 টাকা অ্যাড করা আছে, তো এখন আপনার থেকে প্রয়োজন হচ্ছে 200 টাকা আপনার প্রয়োজন লাগতেছে, তো আপনি আমাদের অ্যাপ থেকে 200 টাকা নিতে পারবেন। 200 টাকা 500 টাকা অ্যাড করতে গেলে 500 টাকা নিতে পারবেন। তার জন্য বিকাশে যাবেন, আপনি যে নাম্বার টাকা পাঠাবেন ওই নাম্বারটা সিলেক্ট করবেন, সিলেক্ট করে স্টিক চিহ্ন যাবেন, এখানে দেখবেন ক্যাশ ইন আছে, এটি ক্যাশ ইন, ক্যাশ আউট এগুলো দিবেন না, দিবেন হচ্ছে সেন্ড মানি, শুধু দিবেন হচ্ছে সেন্ড মানি। এই সেন্ড মানিতে ক্লিক করবেন, সেন্ড মানি ক্লিক করবেন আর যত টাকা ট্রান্সফার করবে ওইটা লিখবেন। আমি মানে 500 টাকা দিচ্ছি, এখানে আপনার অ্যাকাউন্টে প্রিন্টে দিবেন। প্রিন্টে দেওয়ার পর এখানে দেখবেন সেন্ড রিকোয়েস্ট, এটা দিলে আপনি মানে নাম্বারে টাকা চলে যাবে। এবার এরপর আছে নগদ, নগদটাও সেম, নগদটাও সেম, উপায়টাও সেম। এখানে আমি নগদটা দেখায় নগদে যাবেন, এখানে একটা নাম্বার দিবেন, নাম্বার দেওয়ার পর এখানে টাকা উপর টাকা লিখবেন, সেন্ড মানিতে ক্লিক করবেন প্রথমে, তারপর আপনার এখানে কত টাকা পাঠাবেন ওটি লিখবেন, তারপরে আপনার এখানে প্রিন্টে দিবেন, তো সেন্ড রিকোয়েস্ট দিলে টাকা আপনার ওই অ্যাকাউন্টে চলে যাবে। এরপরও আসি পেবিল, এই পেবিল দেওয়া পেবিলে যাবেন, এখানে আপনি যেটা দিবেন, যে ইয়াতে পেবিল দিবেন ওটা ছিল আমি ইলেকট্রিসিটি সিলেক্ট করছি, মানে বিদ্যুৎ বিল ইলেকট্রিক সিলেক্ট করছি, আর মোবাইল নাম্বার অ্যামাউন্ট, এটা হচ্ছে অ্যাকাউন্ট নাম্বার দিবেন উপরে, তারপর দেবেন মোবাইল নাম্বার, তারপর দেবেন অ্যাকাউন্ট নেম, মানে কার নামে আছে ওই নামটা দিবেন, তারপর হচ্ছে অ্যামাউন্ট কত টাকা, তারপর নোটে লিখবেন, মানে এটা কোন এলাকায় পড়ছে, কোন জেলা, কোন থানা, এটা নোটে লিখবেন, তারা আপনার পিন দিবেন, তো সাবমিট করলে আপনার পেবিলটা চলে যাবে। আর এগুলো হচ্ছে ব্যাংকিং পদ্ধতিগুলো এগুলো চালু হয় নাই, আশা করি খুব শীঘ্রই চালু হবে। আর এখানে আছে আপনার এগুলো হচ্ছে সাপোর্ট, এখানে হোয়াটসঅ্যাপ ক্লিক করলে আমাদের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টে নিয়ে যাবে, মানে যেখানে গ্রাহক সেবা দেওয়া হয় এখানে নিয়ে যাবে। দেখেন তাহলে আমি যদি একটা, তারপর এটা হচ্ছে টেলিগ্রাম, এটা টেলিগ্রাম ক্লিক করে টেলিগ্রাম নিয়ে যাবে। আর এটা হচ্ছে ইউটিউব, এটা হচ্ছে আমাদের ইউটিউব চ্যানেলের, মানে আমাদের ভিডিও সবগুলো ইউটিউব চ্যানেলে পাবেন, এটা হচ্ছে সবটা এখন খোলা নাই। তারপর আপনার আছে এখানে পাসওয়ার্ড আর পিন পরিবর্তন করতে পারবেন, এখানটা দেখায় পাসওয়ার্ড, ধরুন পাসওয়ার্ডে যাবেন, আগের পাসওয়ার্ড বর্তমান পাসওয়ার্ডটা দিবেন, তারপর নিউ পাসওয়ার্ড দিবেন, তারপর এইখানে বর্তমান পাসওয়ার্ডটা দিবেন, তারপর এখানে নিউ পাসওয়ার্ড দিবেন, তারপর কম্পাস পাসওয়ার্ড দিবেন, আপডেট পাসওয়ার্ড দিলে পাসওয়ার্ড শেষ হয়ে যাবে। পিন চেঞ্জের ক্ষেত্রেও সেম, আর এখানে দেখবেন আপনার সাপোর্ট এখানেও আছে, এখানে গিয়ে দেখতে পারেন। সাপোর্টে গিয়ে যদি আপনার কোনো কমপ্লেন থাকে তাহলে এখানে কমপ্লেনে গিয়ে এইখানে কমপ্লেনে গিয়ে এখানে আপনার কমপ্লেনটা লিখে সাবমিট করলে আপনার কমপ্লেনটা চলে যাবে। এটা নোটিফিকেশন। এরপর আসে প্রোফাইল, এই প্রোফাইলে গিয়ে আপনি আপনার নাম, মানে আপনার প্রোফাইলে সব তথ্য পরিবর্তন করতে পারবেন। আমি এক এক বলি, প্রথমে আপনার ইউজার নেম, তারপর ইমেল, মোবাইল নাম্বার, তারপর আপনার নাম, আইডি কার্ডের নাম্বার, ডেট অফ বার্থ আর কি, তারপর মাই পিন, আপনার পিনটা দিয়ে আপডেট দিয়ে দিলে আপনার অ্যাকাউন্টের তথ্য আপডেট হয়ে যাবে। তো এই ছিল আজকে ভিডিওটা, আমি ছোট আকারে দেখিয়েছি, সব কিছু দেখিয়ে চেষ্টা করছি, আশা করি সবাই বুঝছেন। আর না বুঝে থাকলে আমাকে মেসেজ দিতে পারেন হোয়াটসঅ্যাপে, টেলিগ্রামে। তো এই ছিল আপনাদের কেন আমাদের টেলিকম একটা ব্যবহার করবেন, এর ডেমো বলতে পারেন, নমুনাও বলতে পারেন, দেখুন একটা আর কি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আমাদের এবার অন্য কোনো ভিডিও নিয়ে।